হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30, এখন থেকে শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এখন বানিয়ে নিচ্ছি আমি লাল চা। মারা তো হায়দ্রাবাদ ডক্টর চেক আপে গিয়েছিলো, তো তারপর থেকে কিন্তু চা বানালে লাল চাটা বানানো হয়, আর লাল চাটা কিন্তু চিনি ছাড়া বানানো হচ্ছে। তো দেখো, চিনি ছাড়া চা বানিয়ে নিয়েছি, আর আমি এখানে 3 কাপ চা ছেঁকে নিলাম শ্বশুরমশাই, শাশুড়ি মা আর যিনি কাজ করে তার জন্য। তো মায়েরটাতে চিনি দেবো না, আর এই 2 কাপে কিন্তু 1 চামচ করে আমি এখন চিনি মিশিয়ে দেবো, কারণ চিনি ছাড়া চা আবার বাবা একদমই খেতে অতটা পছন্দ করে না, মাও পছন্দ করে না, কিন্তু যাই হোক খেতে হচ্ছে চিনি ছাড়া চা। কি ঠাম্মি গেল, তুই গেলি না, এখন যেতে যাচ্ছিস কেন? ঠাম্মি তো বললো তোকে যাওয়ার জন্য। ওর ঠাম্মি ওকে কত করে বললো যে ছাদে যাচ্ছি, চল যাবি নাকি, কিছুতেই গেল না। আর ওর ঠাম্মি যাওয়া 1 মিনিটের মতন হলো, এখন জেদ ধরেছে মা ছাদে ছাদে। তো ওকে আমি এখন ছাদে রেখে আসলাম, ও আবার পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমি সাথে করে যাচ্ছি কিনা। তো আমি আর ছাদে থাকলাম না, ওকে রেখে আমি কিন্তু চলে আসলাম। যেহেতু আজকে গুনগুন একদম আমার সাথেই ঘুম থেকে উঠেছে, 1 সেকেন্ডও লেট করেনি। তো যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, খিদে পেয়ে যাবে, ওর খাবার বানাতে হবে। তো দেখো, রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা গরম করে নিলাম। তো এখন আমি ওর জন্য খাবারটা বানিয়ে নেব। তো এখন সুজি বানাবো। স্যারেলাক্সে যে চামচ হয় 2 চামচের মতন দিয়ে দিলাম, 2 চামচই যথেষ্ট, সুজি কিন্তু একটুতেই অনেকটা হয়ে যায়। তো সুজিটা এখন বানিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রতিদিন 1 খাবার দিই না। তোমরা বাচ্চাদেরকে প্রতিদিন কখনোই 1 খাবার দেবে না, ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবে। কখনো সুজি, স্যারেলাক্স, কখনো হয়তো দুধ বিস্কুট দিতে পারো, কখনো ডালিয়া দিতে পারো, মানে এক এক সময় এক এক রকম খাবার দিবে। কখনোই এক খাওয়ার একভাবে খাওয়াবে না, তাহলে কিন্তু ওরা খাওয়ার প্রতি যে ইন্টারেস্ট, খাওয়ার যে একটা রুচি, সেটা কিন্তু হারিয়ে ফেলবে। তো দেখো, এখানে আমি কিন্তু দুধ দিয়ে সুজিটা বানিয়ে নিচ্ছি, আর আমি চিনি কিন্তু ইউজ করিনি, আমি কিন্তু তাল মিষ্টি ইউজ করেছি। এই যে দেখো, সুজিটা হয়ে গেছে, তো গুনগুনকে আমি এখন খাইয়ে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে দেখো, এখন হচ্ছে মাছ ভাজা করছি। মাছ কিন্তু কালকেই বাবা এনেছিল, ফ্রিজে রাখা ছিল, তো সেটাই এখন আমি রান্না করে নিচ্ছি। তো এই যে কচু দেখো, এটাকে বোধহয় কচুর বই বলে, তোমরা কি বলো জানি না। তো এই কচুর বই দিয়ে করব হচ্ছে মাছের ঝোল, আর এই কচুর বই দিয়ে মাছের ঝোল আমার শ্বশুরমশাইয়ের খুবই প্রিয় একটি খাবার, মানে কচুটা খেতে খুবই পছন্দ করে। তো কচুর বই দিয়ে মাছের ঝোল করব। আর যে কচুর লতি হয়, এই কচুর লতি মাছের মাথার কিছুটা অংশ দিয়ে কচুর লতিটা করেছি। তো এই যে মাছ ভাজাগুলো এখন ঝোলে আমি দিয়ে দিচ্ছি। তো কচুর বই খেতে বেশ ভালোই লাগে, তবে আমি খুব একটা অতটা পছন্দ করি না। তবে আমার শ্বশুরমশাই উনি খুবই পছন্দ করে, তো ওনার জন্যই করা আর কি। তো আমরাও খাবো একটু করে। বাইরে যাবা? ওরে বাবা, আমার রান্না হয়ে যাক, বাইরে নিয়ে যাবো, ঠিক আছে? বাইরে যাবে এখন, জেদ ধরেছে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো যাবো 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 যাবো, চলো একটু হাই করে দাও, এইদিকে দেখো, একটু হাই করে দাও, চলো চলো বাইরে যাবে। রান্না আমার শেষ মুহূর্তে সেই সবাই মেয়ে এসে জেদ ধরছে যে মা মা ঘুরু ঘুরু নিচে নিচে, তোমরা তো দেখলেই। তো যাই হোক, রান্নাটা ভাগ্যিস মানে কমপ্লিটের দিকে ছিল, না হলে রান্নাটা একটু বাদ দিয়ে ওকে নিচে এনে ঘুরিয়ে নিয়ে যেতে হতো। তো রান্নাটা শেষ হয়ে গেছে, রান্নাঘরে দরজা লাগিয়ে ওকে নিয়ে চলে আসলাম একটু নিচে। তো মেয়ে নিচে খেলাধুলা করলো, তারপর আবার চলে আসলাম এখন রুমে। এখন এই যে দেখো, বাসি বিছানাটাকে আমি এখন গুছিয়ে নেব, কারণ সকালের দিকে বিছানাটা গোছাবো তার একদমই মানে সময় হয়ে ওঠে না, কারণ সকালের দিকে উঠেই রান্নাঘরের দিকে ছুটতে হয়। যেহেতু সবাই বেরিয়ে যায় 10টার মধ্যে, তার জন্য উঠেই আগে রান্নাঘরে যেতে হয়। তো রান্না বান্না হয়ে গেলে, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলে, তারপরে তখন বাকি যেটুকু কাজ থাকে টুকটাক করে, মানে প্রত্যেকটা ঘর গোছানো, টুকটাক জিনিস একটু ঝেড়ে পরিষ্কার করা, একটু কাপড় গোছানো, তো সেগুলো আমি সারাদিনে টুকটাক করে কিন্তু করতে থাকি। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে জানলাটা দেখছো, এই জানলাটা কিন্তু আমাকে রোজ পরিষ্কার করতে হয়। তার কারণ তোমরা তো দেখোই যে এখানে গুনগুন উঠে কিন্তু খেলাধুলো করে, এখানে বসে থাকে। তো এই যে দেখো, আমার ঘরে দুটো জানলা সেলফটাকেই কিন্তু আমি ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, কারণ ও কখন কোন জানলাতে ওঠে ঠিক নেই, তবে বিছানার সাথে যেটা ঠেকানো সেই জানলাতেই ও বেশি ওঠে। তো এই যে আমার কিন্তু দেখো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। কি হলো, কি ঘুমু দিবা?
চলো চলো চলো, দেখো, হ্যাঁ চলো চলো চলো, সব সব রেখে দেখো, এটা তো নেই তো, নেই তো বাবা, দেখো শেষ, এই যে দেখো শেষ, এটা দেখলে এত বায়না করে, এটা শেষ হয়ে গেছে, এটা তো হবে না মা। নাও, তুমি করো, তুমি করো, আগে তোমাকে খুলে দিচ্ছি, নাও নাও তুমি করো, নাও করো করো, হচ্ছে বলে ওরকম করে ফেলাতে হয়, ফু দিতে হয়, এটা শেষ হয়ে গেছে মা, আমরা একটা নতুন কিনবো, ঠিক আছে, আর একটা নতুন কিনবো, তখন আবার আমরা ফুলাবো, হ্যাঁ বাবাস, ফু দিব, হ্যাঁ ঠিক আছে। ও রে শোনা, আচ্ছা পাপাকে বলবো এনে দিতে, হ্যাঁ চলো এখন, এখন ঢাপিস দাও, পাপাকে এনে দিতে বলবো, এখন ঢাপিস দাও। চোখে মেয়ের ঘুম ছিল, ঘুমের জন্য বায়না করছিল, আর যেই বাবলস দেখেছে সেই ও ঘুম বাদ দিয়ে বাবলসের নেশায় পড়ে গেছে। তো দেখো ঘুমিয়ে পড়েছে, আর এই যে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর সত্যি কথা বলতে এই বৃষ্টি রোজ রোজ আর ভালো লাগছে না, রোজ রোজ বৃষ্টি। আজকে তো মানে 3বার বৃষ্টি পড়েছে আর রোদ উঠেছে, এই বৃষ্টি পড়ছে কমে যাচ্ছে, এই রোদ মানে সেই রোদ, তারপরে আবার রোদটা নেমে মেঘ চলে আসছে, বৃষ্টি হচ্ছে, এরকম করছে, মানে কাপড়গুলো দিব না বুঝতেই পারিনি ছাদে। তো যাই হোক, এই যে দেখো এখন এই বারান্দার সামনে যে ব্যালকনি, এখানে দড়ি বাঁধা আছে, এখানেই এখন জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হচ্ছে। আজকে অনেক কাপড়ও ধুয়ে দেওয়া হয়েছে, বিছানার বড় বড় 3টে চাদর ছিল, সেগুলো ভাগ্যিস ভালো শুকিয়ে গেছে, না হলে সেগুলো নেড়ে দেওয়ার মতন জায়গা হতো না। এগুলো ছোট ছোট গুনগুনের জামা কাপড়, প্যান্ট, ক্যাথা এগুলো আছে, বালিশের কভার এগুলো আছে, এগুলো এখানেই আমার কিন্তু বেশ সুন্দর করে জায়গা হয়ে গেছে। তো যে দেখো কাপড়গুলো কিন্তু এখানে নেড়ে দিয়েছি, আর এখানে কিন্তু সারাদিন হাওয়াতে শুকিয়েও যাবে, খুব একটা চ্যাপচ্যাপা করে ভিজে নেই, যেহেতু সকালেই ধুয়ে দেওয়া হয়েছে, তো তার জন্য কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। চলে আসলাম আমার রান্নাঘরে, যেহেতু গুনগুন ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলে স্নান করিয়ে দিয়ে ওকে খাওয়াবো। তো এখন ওর জন্য আমি খাবার বানাবো, তো তার জন্য সবজি কেটে নিচ্ছি। সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো, টমেটো, আলু, মিষ্টি কুমড়া, টমেটো, আলু, আর নিয়েছি হচ্ছে পটল। তো এই কয়েকটা সবজি দিয়েই চাল আর ডাল দিয়ে মিশিয়ে আমি খিচুড়ি করব। অনেক কদিন ধরেই বেশ খিচুড়িটা খাওয়ানো হয়নি, মানে আমাদের জন্য যা রান্না হচ্ছিল, ভাত ডাল ভাজা ভুজি, সেগুলোই কিন্তু খাওয়াচ্ছিলাম, মাছ ডিম। তো আজকে ভাবলাম যে ওর জন্য একটু খিচুড়ি করি, আমাদের জন্য তো মাছের ঝোল হয়েছে কচু দিয়ে, সেই মাছ থেকে অর্ধেকটা মাছ ভেঙে নেব, সেই খিচুড়ি দিয়ে ওকে খাওয়াবো। তো চাকু দিয়ে না আমরা সবজি কাটতে খুব একটা অভ্যস্ত না, মানে বটি দিয়ে কেটে বেশি কমফোর্টেবল হয়। তো চাকু দিয়ে তার জন্য একটু প্রবলেম হচ্ছিল, মানে কোমরটা না হেলাতেই ইচ্ছা করছিল না, মানে এত কোমরের ব্যথা। সিজার হওয়ার পর থেকে বুঝতে পারি যে কোমরের ব্যথা কাকে বলে। তো যাই হোক সবজিগুলো কেটে নিয়ে আমি কিন্তু এখন ওর জন্য খিচুড়িটা বসিয়েও দিয়েছি। ঘুম থেকে উঠলে ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওকে খাবারটা আমি খাইয়ে দেবো। আর এই যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তো বললাম এই জানলাটা আমাকে রোজ পরিষ্কার করতে হয়, কারণ আমার মেয়ে এখানে সারাদিনে ও একবার না একবার উঠবেই। তো ঘুম থেকে উঠেই দেখো জানলাতে ওঠার জেদ ধরেছে, জানলাতে উঠে পড়েছে। আর আমি এখন চলে আসলাম ঘরে, ওর পাপা আছে, ও খেলছে, আমি চলে আসলাম রান্নাঘরে ওর জন্য খাবার নিতে। তো এই যে দেখো খিচুড়িটা বানিয়েছি, খিচুড়িটায় যেরকম হয়েছে, খুব বেশি পাতলা করে এখন ও খেতে চায় না একদমই। আর এই যে দেখো ঝোলের মাছের থেকে একটু মাছ আমি নিয়ে নিলাম, ভেঙে নিয়ে নিলাম। এখন হচ্ছে 1:30টার মতন বাজে, গুনগুনের কিন্তু স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে উঠলো, এখন কিন্তু ঘুমাবে না, ওর ঘুমাতে ঘুমাতে 2:30-3টে বাজবে। তো এখন ওকে দেখো খেলনা দিয়ে দিয়েছি, ও কিন্তু এখন বিছানায় বসে বসে খেলনা নিয়ে খেলছে, আর এই পুতুলটা নিয়ে ও খুব সুন্দর খেলে, পুতুলটাকে খাওয়াবে, কোলে কোলে ঘোরাবে, তারপরে ঘুম পাড়াবে, অনেক কিছু করে। তো দেখো ওখানে পুতুলটাকে নিয়ে খেলছে, ওর পাপা রুমে আছেই। তো আমি এখন চলে আসলাম পাশের রুমে, আর একটা রুম আছে, ওই রুমটা বেশ গোছানোই আছে, তো এই রুমটা একটু অগোছালো হয়ে আছে, তাই এই রুমটা একটু গুছিয়ে নেব।
এটা তো দেখতেই পাচ্ছ জিনিস দিয়ে একদম এখানে আমার মেয়ে বসে বসে খেলেছে, কত রকম চুড়ি টুড়ি কত কি ছড়িয়ে আছে, বাবার হচ্ছে হিসাবের খাতাপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো একটু গুছিয়ে নেব। আর বাড়ির প্রত্যেকটা রুম যদি একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে বেশ ভালো লাগে। আর বিছানাটা যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু ঘরে ঢুকে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। নিজের রুম তো আছেই, সাথে বাড়ির প্রত্যেকটা রুম যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলে আসলাম এখন বিকেলের দিকে 5:30 মতন বাজে। তো গুনগুনির পাপা বললো যে ও চাউমিন খাবে। তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে চাউমিন নেই, চাউমিন শেষ হয়ে গেছে। তো এই 3টে প্যাকেট ম্যাগি পেলাম, তো ভাবলাম এই ম্যাগি দিয়েই চাউমিনটা করা যাক। তোমরা কে কে ম্যাগি দিয়ে চাউমিন বানিয়ে খাও বলো, আমার তো বেশ ভালোই লাগে ম্যাগি দিয়ে চাউমিন বানিয়ে খেতে, আমি মাঝে মাঝেই খাই। তো এই যে চাউমিনটা কিন্তু দেখো, চাউমিন বলছি কেন, ম্যাগিটা কিন্তু আমি এখন সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। তো দেখো সমস্ত সবজি কেটে নিয়ে নিয়েছি, আর ডিম নিয়ে নিয়েছি, ম্যাগি আমার সেদ্ধও হয়ে গেছে। আর আলু দিয়ে তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো বলো, আলু দিয়ে কিন্তু চাউমিন খেতে বেশ ভালো লাগে। আর আমার না ওই দোকানে ফাস্টফুডের দোকানে বানানো চাউমিনের থেকে বাড়িতে বানানো চাউমিনটা খেতে আমার বেশি টেস্টি লাগে। তো দেখো ম্যাগিটা চাউমিনের মতো করে করেছি, বোঝা যাচ্ছে একদমই চাউমিনের মতোই লাগবে খেতে। দেখো এখানে 3 প্লেট নিয়ে নিয়েছি আমার, গুনগুনের পাপার আর মায়ের জন্য। তো এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।